হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি চন্দননগরে নতুন উদ্বোধন হয়েছে মিত্র ক্যাফে। তো আমি মিত্র ক্যাফেতে যাচ্ছি। আপনারা যদি আসতে চান আপনাদের জন্য আমি লোকেশনটা বলে দিই। তো চন্দননগর স্টেশনে নেমে বাগবাজার আসবেন। বাগবাজারেই নতুন উদ্বোধন হয়েছে মিত্র ক্যাফে। এই এক সপ্তাহ হয়েছে উদ্বোধন হয়েছে। তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে ফার্স্ট মিত্র ক্যাফেতে। মানে অনেকই নাম শুনেছি, অনেক দিন ধরে আসবো আসবো করে। কলকাতাতে তো সবসময় যাওয়া হয়ে ওঠে না, তো বাড়ির সামনে খুলেছে এরকম সুযোগ তো কেউ হাতছাড়া করে। তো সঙ্গে সঙ্গে খবর পেয়েই চলে এসেছি, এক সপ্তাহের মাথাতেই আমরা এসেছি। 12 তারিখে এটা উদ্বোধন হয়েছে। তো যাই হোক, এখানে এসে আমি এসেছি আমার দিদির সাথে। এই যে আমার দিদি। তো এখানে এসে আমরা আমাদের খাবারটা অর্ডার করে দিয়েছি। আর আমি যতটা সম্ভব পেরেছি তোমাদের যাতে সুবিধা হয় তাই মেনু কার্ডটা আমি তোমাদের সামনে দেখো কিছুটা ভিডিও করেছি। তো একটুখানি তোমরা চোখ বুলিয়ে দেখে নিতে পারো। তো কীরকম কী খাবারের প্রাইস, কীরকম কী খাওয়া দাওয়া পাওয়া যায় সবই আমি চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর। তো এখানে ইন্ডিয়ান, চাইনিজ সব রকমই রয়েছে। তো তোমরা তোমাদের মতো নিতেই পারো। তান্দুরি, মকটেল, সফট ড্রিঙ্কস সবই পাওয়া যায়। তো যাই হোক, তো আমি যতটা পেরেছি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, তো যাই হোক, তারপর আমাদের ফার্স্ট ডে স্টার্টার চলে এসছে। তো আমি স্টার্টারে অর্ডার দিয়েছিলাম হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই আর চিকেন 65। তো খাবারের টেস্ট খুবই ভালো, তবে দাম অনুযায়ী কোয়ান্টিটিটা একটু কম মনে হয়েছে আমার জন্য। তো যাই হোক, কিন্তু খাবারের খুব ভালো টেস্ট ছিল। চিকেন 65টা খুব টেস্টি ছিল আর ফিশ ফ্রাইটাও ভালো ছিল। তারপর আমরা একটু অর্ডার করেছিলাম মশালা সোডা আর হচ্ছে ফ্রেশ লেমন সোডা। দেন তারপর আমরা অর্ডার করেছিলাম থালি, ইলিশ থালি। তার মধ্যে ছিল ভাত, আলু ভাজা, ডাল, পটল আলুর তরকারি, চাটনি, মিষ্টি, পাঁপড়, পান আর তার সাথে ইলিশ। সবই ভালো ছিল, কিন্তু খাবারের পরিমাণটা ওই যে বললাম মোটামুটি একটু কম লাগলো। অ্যামাউন্টের অনুযায়ী পরিমাণটা একটু কম লাগলো, বাট ওভারঅল খাওয়া দাওয়া খুবই টেস্টি ছিল, খুবই ভালো ছিল। দেন আমরা খাওয়ার পর আবার একটু অর্ডার করলাম হচ্ছে নান আর মাটন রোগান জুস। এটা এদের এখানে ফেমাস ডিশ, সেই জন্য একটু টেস্ট করে দেখলাম, বেশ ভালোই ছিল খেতে। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। মানে যা বুঝলাম খাওয়া দাওয়াতে মানে মোটামুটি দামটা একটু হাই, তার তুলনায় খাবার পরিমাণটা একটু কম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা ফার্স্টবার একবার এসে ট্রাই করতেই পারো। যাই হোক, তো এবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটুখানি ভিডিও করলাম, যেহেতু ফাঁকা ছিল তখন। দিয়ে তারপর এবার বেরোলাম এখান থেকে। মানে বাড়ি যাইনি, তারপরে আমরা চলে যাব হচ্ছে একটা আইসক্রিম পার্লারে। তো চলো যাওয়া যাক। মিত্র ক্যাফেতে আসতে গেলে তোমরা হাওড়া থেকে আসলে অবশ্যই হাওড়া থেকে চন্দননগরে নামবে, মানে ব্যান্ডেলগামী ট্রেন ধরে চন্দননগরে নামবে। চন্দননগরে নেমেই টোটোতে উঠে তোমরা বলবে মিত্র ক্যাফেতে যাব। এটা বাগবাজারে যে জগদ্ধাত্রী ঠাকুরটা হয় ঠিক তার পাশেই নতুন করেছে। তো আমরা এই মিত্র ক্যাফে থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে আমরা এই রাস্তার সামনে একটুখানি এগিয়েই একটা আইসক্রিম পার্লার খুলেছে নতুন, সেটাতেও আমরা যাইনি, আজকেই ফার্স্ট টাইম যাব। তো রেড কাউ আইসক্রিম পার্লার খুবই ফেমাস শুনেছি, এটা আইসক্রিমগুলো খুব টেস্টি হয়। তো চলো যাওয়া যাক, গিয়ে টেস্ট করা যাক কেমন খেতে, জানি না, খেয়ে তো টেস্ট করি তারপর তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে অনেক রকম ফ্লেভার ছিল, তো কোনটা নেব ভাবছিলাম, ওদেরকেও জিজ্ঞাসা করছিলাম যে কোনটা ভালো হয়। তো অনেক রকমের আইটেম ছিল ওখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছিলো, তো সবই দেখলাম। দেন তারপরে আমরা একটা ট্রাই করলাম হচ্ছে ব্রাউনির ওপর চকলেট, এবং ওদের ওখানে একটা ফেমাস কিছু ফ্লেভার ছিল, নামটা আমার মনে নেই। তো এই দুটো দিয়ে একটা মিক্সড করে একটা আইসক্রিম তৈরি করে দিয়েছিল ওরা। বেশ ভালো খেতে ছিল, ভালোই লাগছিলো, বেশ অন্যরকম ফ্লেভারটা। সবসময় তো আমরা চকলেট খাই, বাট এই ফ্লেভারটা বেশ অন্যরকম লাগলো, বেশ ভালোই লাগলো খেতে। আর বেশ ভালো করে ওরা ডেকোরেশন করে দিয়েছিলো চকো চিপস এবং তোমার নাটস এগুলো দিয়ে, বেশ ভালো লাগছিলো টেস্টটা। আর দাম নিয়েছিল, এটা হচ্ছিল 265। ভালোই ছিল। দিয়ে তারপর আমরা টোটো ধরলাম বাড়ি যাওয়ার পথে। অনেক খাওয়া দাওয়া হলো, অনেক গল্প হলো আজকে। এই যে দিদি বাড়িতে চলে গেল, দিদিকে টাটা বাই বাই করে আমিও টোটো ধরে বাড়ি চলে এলাম। আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।